পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। রবিবার দুপুরে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতে মালি পাকড় গ্রামের বাসিন্দারা রাস্তায় ব্যারিকেড দিয়ে বালতি ও কলসি নিয়ে বিক্ষোভে শামিল হন। ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। খবর পেয়ে ব্লক প্রজেক্ট ম্যানেজার আসলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। অবরোধ ও বিক্ষোভের জেরে সমস্যায় পড়েন গাড়ি চালক ও নিত্যযাত্রীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, মাসখানেক ধরে তারা নিয়মিত জল পাচ্ছেন না। সপ্তাহখানেক ধরে জল পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। চরম জল সংকটে পড়েছে মানুষ। অপরদিকে রাতের অন্ধকারে মাখনার জমি ও পুকুরে জল দেওয়ার অভিযোগ উঠেছে পাম্প অপারেটরদের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধান ও ব্লক প্রশাসন থেকে শুরু করে পিএইচই দপ্তরে একাধিকবার অভিযোগ করেও সমস্যা সমাধানে কোনো উদ্যোগই নিচ্ছেন না। গ্রামবাসীদের আরও অভিযোগ, 2021 সালে মালি পাকড় পিএইচইটি দৌলতপুর গ্রামের বাসিন্দা রফিকুল চৌধুরীর জমিতে গড়ে উঠেছে। তার বাড়িতে 3 জন পাম্প অপারেটর রয়েছে। কেউই পাম্প চালু করতে আসেন না। স্থানীয় এক ব্যক্তিকে সামান্য টাকার বিনিময়ে পাম্প চালু করার জন্য রেখেছেন। যদিও অপারেটরদের দাবি পাইপ ফেটে গিয়েছে, তাই জল সরবরাহ বন্ধ রয়েছে। পুকুরে ও মাখনার জমিতে জল দেওয়ার অভিযোগ একেবারে ভিত্তিহীন। জল না পাওয়া যায়, বাচ্চা টাচ্চা নিয়ে বুড়ো এরকম যদি জল অবস্থায় যদি হয় তো মানুষ কি করে বাঁচে? এক তো টিউবওয়েলে জল উঠে না, যত যে কিন্তু পুকুরে এমন গুণ আছে, এ কথা বলা গেছে তবু বলছে কি তো না জল হবে না। কে বলছে জল হবে না? এটা তো আমি বানুড়িয়াতে হয়নি, কিন্তু এখন আইসিতে আমি বাইরে থাকি, বেশিরভাগ আমি বাড়ি থাকি না। আমি এই আশা হয়েছে তো আমি এখানকার দাদাকে বলেছি, কি নাম ওর, একে বলেছি, কিন্তু দাদা জল পাওয়া যায় না। আর এমনি কি শুনতে পাই তো এই যে যাই জল ছাড়ে একে রেখেছে, লেবার রেখেছে, তাই বলে কি তো এরকম বিয়ে শাদী হয় কি, কিংবা তোমার এই যে জুমার দিন 500 টাকা করে মাঙে কোনো অনুষ্ঠান হলে ওকে 500 টাকা দিতে হবে, তারপরে জল পাওয়া যাবে। এটা কি এই টাকার দাবি কে করছে? টাকা মানে অপারেটর। হ্যাঁ, বলে তো অপারেটর 500 টাকা করে মাঙে, তারপরে জল দিবে না তো জল দিবে না, লিখিত হয়ে যায় আবার পয়সা করতে হবে। আমরা তো দেখো বাইরে থাকি, আমি এতগুলো আমি বলতে পারি না এখানকার, কেন এখন 1 মাস ধরে এরকম আশা হয়েছে আমার, 1 মাস ধরে জল পাওয়া যায় না। আমি অ্যাপ্লিকেশন করেছি। এখন আপনারা কিসের জল পান করছেন? আমরা এখন এই যে ইয়ারে ট্যাঙ্কির আছে, যেরকম বিসলারি কিনে খাচ্ছি জল, আর কতদিন বিসলারি বা নলকূপের জল পান করছেন? হ্যাঁ, এসব কিন্তু এখন জানেন, এখন একটুকু জল না, এখন কি করা যাবে? যাদের পয়সা আছে তাদের কথা শুনবে, যারা গরিব আছে তারা কি করবে? যারা আছে মার্শাল আছে তাই জল খাবে, যার মার্শাল নাই গরিব মানুষ কি করবে? এখন তো পুকুরটার এখানে আছে, এখানে হাটখোলা থেকে কি করে যাবে? ওই দক্ষিণ পাড়ার লোক আসবে, বালাপাথার, শীতলপুর, মতিলাল, ওয়াহাদপুর সবাই এই জলের অবস্থায় আছে। কেন? সবার তো দরকার আছে এখানে। এইসব গরিবের কথা শুনে না, কি যারা বড় লোক তাদের কথা শুনে, তার ঘরে মার্শাল যায়, তার ঘরে আর কিছু যায়, গরিবের কোনো এখানে কোনো ভ্যালু নাই। তাহলে কি সেই পিএইচের জল কি কোনো সেচের কাজে লাগানো হচ্ছে? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি তো ওই যে মাখনার খেতে দিচ্ছে, পুকুরে ডালছে, কারো চাষের খেতে ডালছে, এসব করছে। তো বারবার যদি এরকম হয় তাহলে গরিব কি করে বাঁচবে? কারণ সেই জল তো সেচের কাজের ব্যবহারের জন্য না, মানুষের পানির জন্য। এই কথাটা আমি এখানকার দাদাকে বলেছি তো, কি দাদা এরকম জল পাওয়া যায় না, তো বলছে উপর থেকে তোমরা লালিশ করো, আমরা কি করব? তোকে ঠিক করতে হবে। তুই রাজা, তোর জন্য 5,000 লোক এখানে, আমি আর যাবো কেন? আমি ভাল পাবো, ভাল পেট, তোর বাপের চা করবে? তুই আমার 3,000 টাকা মাসে কাটিস, কি জন্য কাটিস? ওকে ফোন করে আবার পাল্টা বলো যে আমার 3,000 টাকা বেতন তুমি এমনি কাটো না, এমনি কাটো না, তুমি মালটা নিয়ে হাজির হও। কেন এখানে 16,000 ভোট দিদি নষ্ট হচ্ছে, ক্ষোভ বেড়ে গেছে সরকারের বিরুদ্ধে। লোকের পথ অবরোধ করে বসে আছে, ওকে বলো, এক্ষুনি বলো। আবার আমি ফোন করছি ওকে, মিডিয়া আছে আমার সামনে, আমি আমার কথা বলছি। তার মধ্যে এই বিক্ষোভ দেখাবার একমাত্র মূল কারণ হচ্ছে যে আমাদের প্রায় দীর্ঘ 1 মাস থেকে আমরা পানীয় জল আমরা পাচ্ছি না। এত গরমে, 45 ডিগ্রি গরমে, বাচ্চা কাচ্চা তো দূরের কথা, গরিব মানুষ, সাধারণ মানুষ এবং বয়স্ক মানুষগুলো জলের জন্য ক্লান্ত হয়ে পড়ছে। এই ব্যাপারে আমরা অপারেটরকে বলেছি, যিনি হচ্ছে দৌলতপুরের বানু, উনাকে বলা হয়েছে, উনি বলছে যে আমার ইচ্ছে মতো করে, আমার সিস্টেম অনুযায়ী, আমার মন মতো করে আমি জল দেবো, তোমরা নিলে নাও, নইলে যা পারার করো। এই ব্যাপারে আমরা বিডিও, এসডিও, ডিএম সবাইকে বারবার লিখিতভাবে অভিযোগ জানিয়েছি, কোনো সুরা পাইনি, যার জন্য বাধ্য হয়ে আজকে আমরা এই রাস্তার মধ্যে, তুলসিয়াটা টু হরিশ্চন্দ্রপুরগামী রাস্তার মধ্যে আজকে বিক্ষোভ নিয়ে আমরা পুরো পাড়া পড়ছি। জল কেন পাচ্ছেন না আপনারা? কি সমস্যা? জল আমরা পাচ্ছি না কেন আমি জানি না, যে অ্যাকচুয়ালি আমরা জল কেন পাচ্ছি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাতের অন্ধকারে এই জল যাচ্ছে মানুষের পুকুর ভরাট এবং মানুষের মাখনার জমিতে এবং মানুষের ধানের জমিতে। এই ব্যাপারে অপারেটরকে কিছু বলতে গেলে অপারেটর বলে এটা আমার ইচ্ছে,
আমি দায়িত্বে আছি, তোমার কি? এটা আমরা করবো। কি নাম অপারেটর? আমি দেখিয়ে ভিডিওটা কতদিন আগে পাঠিয়েছে? না না, ভিডিওটা কতদিন আগে পাঠিয়েছে? আপনি কেন অভিযোগ করে পাননি? কোথায় পাননি? কেন পাননি? আরো পাঠা না। না না, ফাটাগুলো কিন্তু অনেকটা ফাউল ফাটাটা বাড়তেই আছে, বাড়তেই আছে। আজকে টেকনিক্যাল জিনিস ফাটতেই পারছে, ফাটবেই তো, যখন ফাইভ আছে, ফাটবে। আমি বলে দিচ্ছি, পুনরায় 1 হবে। ইঞ্চি ইউবি নিউজ বাংলা।